আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুর একটা মজাদার রেসিপি। রাতে ডিনারের জন্য যদি ঘরেতে সেরকম কোনো সবজি না থাকে, সেই সময় কিন্তু রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আলুর এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এতটাই মজাদার লাগে খেতে যে এই আলুর এই তরকারি দিয়ে কিন্তু একটা রুটি বেশি খাবেন, আর মুখের স্বাদও কিন্তু অনেকটাই বদলাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি মাঝারি মাপের আলু নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুগুলো কোষে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আলুগুলোকে এরমভাবে কেটে নেব। এরম গোল গোল করে আলু ভাজা আমরা যেরকম কাটি সেরমভাবে কেটে নিচ্ছি, তবে একটু মোটা করে আমি এখানে কাটছি। সব আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 2 থেকে 3 চামচ পরিমাণে দিচ্ছি সর্ষের তেল, আর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে বেসন। সব উপকরণকে ভালো করে আলুর সঙ্গে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এদিকে আমি এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 25 গ্রাম পরিমাণে ধনেপাতা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর একটা মাঝারি মাপে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এবার এগুলোকে মিহি করে আমি বেটে নেব। এদিকে গ্যাস অন করে দিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমি এখানে একটু ভেজে নেব। একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি, অন্য পিঠটাও যাতে একটু ভাজা ভাজা হয়। এরমভাবে উল্টে পাল্টে আমি আলুগুলোকে একটু কুক করে নেব। 4 থেকে 5 মিনিট এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 4-5 মিনিট পর সরিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গেছে। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে একটা পেঁয়াজের পাপড়ি নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি মাপের ক্যাপসিকাম। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করে এখানে ভেজে নিলাম। এরপর পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকামটাকে তেল থেকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণে সর্ষের তেল, 1/2 চামচ পরিমাণে দিলাম কালো সর্ষে ফোড়নের জন্য, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, সামান্য একটুখানি হিং দিলাম। ভালো করে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়েছি। এরপর এখানে যে ধনেপাতা, কাঁচা লঙ্কার পেঁয়াজের বেটে নিয়েছিলাম সেই বাটাটাকে এখানে দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো। মশলাগুলোকে এবার একটুখানি কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। ঝাল নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেবার পর দিচ্ছি 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা লো করে আমি টক দইটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে টক দইটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এই রান্নাটা যেহেতু একটু শুকনো শুকনোই হবে, জলটা কিন্তু আমি বেশি দিলাম না, সেই জন্য দিচ্ছি 1 চামচ পরিমাণে
কাসুরি মেথি আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে একটু ক্রাঞ্চি থাকে সেজন্য আমি কিন্তু এখানে সবার লাস্টে দিলাম। 1 মিনিট আমি খালি একটুখানি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। আলুগুলো কিন্তু এবার বেশ সুন্দরভাবেই নরম হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। এরমভাবে আলুর এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। রুটি পরোটার সঙ্গে কিন্তু অপূর্ব লাগে খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।